আমার পক্ষ থেকে তোমাদের প্রতি লাস্ট কথা হবে, যে কথাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছেন। যেহেতু আজকে আমার বিদায় অনুষ্ঠান, তো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভাষণ থেকে এই শব্দটা কোট করেছি, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে উপদেশ দিয়ে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি মাদ্রাসায় যতদিন থেকেছি হয়তো বা কিছু সময় পেলে কোরআন থেকে কথা বলেছি, আমি আজীবন থাকবো না। আমাদের যারা কোরআন ক্লাস করে মাওলানা ইকবাল হুজুর, তিনিও একটা সময় রিটায়ার্ড নিয়ে নেবেন। এভাবে সবারই বিদায় ঘটবে। আসলে দুনিয়াটাই বিদায়ের, সবচেয়ে বড় বিদায় হচ্ছে মৃত্যু। মৃত্যুর মাধ্যমে সব বিদায় শেষ। তো যেটা বলতেছিলাম, এই কোরআনের শিক্ষক রিটায়ার্ড নিবে, যারা কোরআন বলতো তারা একদিন মরে যাবে, কিন্তু কোরআন কি কখনো মরে যাবে? কোরআন মরবে না, হাদিস মরবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বুঝাতে চেয়েছেন, ও মুসলিম উম্মাহ, আমি তো চলে যাচ্ছি, কিন্তু তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। কয়টি জিনিস? দুইটি জিনিস। সেই দুইটি জিনিস হচ্ছে আল্লাহর কোরআন এবং সুন্নাহ। আমি চলে যাচ্ছি, কিন্তু এই কোরআন সুন্নাহ রেখে গেলাম। তোমরা কোরআন সুন্নাহ মেনে যদি দুনিয়ায় পদচারণ করতে পারো, তোমরা কখনো লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, পথভ্রষ্ট হবে না। পড়ি সুবহানাল্লাহ। তো আমাদের মূল হচ্ছে, যারা কোরআনের কথা বলতো তারা চলে যেতে পারে, কোরআনের শিক্ষক রিটায়ার্ড করতে পারে, কিন্তু কোরআন কখনো রিটায়ার্ড করে না। আমাদেরকে কোরআনটাকে আঁকড়ে ধরতে হবে, কোরআনের আদেশ মানতে হবে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রেসক্রিপশন দিয়েছেন সেটা মানতে হবে, সেটা মানতে হবে, কোরআনের উপদেশ গ্রহণ করতে হবে।